টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, পুরো মাস জুড়ে অব্যাহত থাকবে তাপদাহ, বলছে আবহাওয়া অফিস। ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে প্রাণ গেল 14 জনের, ময়মনসিংহে নিহত আরো 2। এবং উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির, স্থানীয় পর্যায়ে অনেকেই অংশ নিচ্ছে, দাবি ওবায়দুল কাদের। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। 10 দিন পরে একটা ড্রেস না নিলে আমার খুব খারাপ লাগে। খেলার কারণে আপনাকে স্যাক্রিফাইসগুলি করতে হবে, আদারওয়াইজ তো আপনার কোনো এম থাকবে না। মনোবল যতই ডাইট থাক তাও ওইটাই লুকায় হলে খেয়ে নিতে হবে, খেয়ে তারপরে যা করার করে। সেমাই আমার পছন্দ। আমার কথা হচ্ছে তুমি 50 তুমি কিছু নিয়ে আসতে পারতা না ঈদের আগে? একটা তুমি তো কিছু আনতে পারতা। হ্যাঁ, রান্না করে খাওয়ানোর মতো। 1 নাম্বার দিয়ে দেন। এইটাই ওর পানিশড। সময় তো শেষ হয়ে গেছিল। আচ্ছা, কারণ আমারটা তো কেড়ে নিছে, আমি তো পারতাম। আচ্ছা, সময় শেষ হয়ে গেছিল আমি না এই যে আপনি নিয়ম অনুযায়ী ওরে ইজিটা। পবিত্র ঈদ উপলক্ষে তারকা খেলোয়াড়দের নিয়ে এশিয়ান টিভির বিশেষ অনুষ্ঠান ঈদ আনন্দ দেখবেন আজ সন্ধ্যায় 6টা নিউজের পর। দেখার আমন্ত্রণ রইল। এবার বিস্তারিত। কয়েকদিনের টানা দাবদাহের পর রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার দুপুরের পর থেকেই সূর্য গায়েব হয়ে যায়, আকাশ হয় অন্ধকার। এরপর বেলা 3:30টা নাগাদ শুরু হয় ধূলিঝড়, পরে নামে মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। মঙ্গলবার ভোর 6টা থেকে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গত যে কোনো সময়ের চেয়ে এবার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হতে পারে, এমনটাই ধারণা করছে আবহাওয়া অফিস। তাছাড়া গত কয়েকদিন ধরে বাড়তে থাকা এই তাপমাত্রা পুরো মাস জুড়ে অব্যাহত থাকবে বলেও জানানো হয়। ফলে এই সময়টাতে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতিনিয়তই বেড়েই চলছে তাপমাত্রা। বাংলাদেশের সব অঞ্চলেই প্রচণ্ড গরম চলছে। দেশের কোথাও কোথাও সর্বোচ্চ 41 ডিগ্রি তাপমাত্রার রেকর্ড হয়েছে ইতিমধ্যেই। এছাড়া কয়েকদিন ধরেই তাপপ্রবাহের সতর্কতা দিয়ে রেখেছে আবহাওয়া অফিস, যা অব্যাহত রাখার কথা বলা হয়েছে পূর্বাভাসে। সারা দেশের উপর দিয়ে 12 তারিখ থেকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মুহূর্তে তাপপ্রবাহ সবচেয়ে বেশি রাজধানী ঢাকার উত্তরবঙ্গের দিকে। এই তাপপ্রবাহ পুরো মাস জুড়ে চলমান থাকতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। কারণ এপ্রিল আমাদের দেশের ওয়েদারটা এরকম যে এপ্রিল মাস হলো সবচেয়ে গরম, গরমের সময় এপ্রিল মাস। ঢাকাতে 37.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটা ছিল এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায়। আগামী 2-1 দিনের মধ্যে 17-18 তারিখের দিকে সিলেট, রংপুর, ময়মনসিংহ আর ঢাকার কিছু অংশ হয়তো বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর থেকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে বলে জানান তিনি। এই সাউদার্লি উইন্ড হচ্ছে, তো কিছু ময়েশ্চার পাচ্ছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য যে আপনার শরীরে ঘামটা শুকাচ্ছে না, সেজন্য আপনার অস্বস্তিটা বৃদ্ধি পাচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে। তবে এ সময়ের মধ্যে ঢাকার বাইরে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। দাবি করা হয়, আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচনী অবাধ সুষ্ঠু হয়নি। নির্বাচনের নামে দলটি জনগণের সাথে প্রতারণা করে বলেও অভিযোগ করে বিএনপি।
বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলেও স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে বলেও দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। এ সময় সমসাময়িক নানা বিষয় নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। সমসাময়িক নানা বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনে হয় হিটলারের চেয়ে ভয়ঙ্কর। এ সময় তিনি বলেন, বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও স্থানীয় পর্যায়ে অনেকেই অংশ নিচ্ছে। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ গণতন্ত্র সূচকে পিছিয়েছে মার্কিন রাষ্ট্রদূতের এমন দাবির কড়া জবাবও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 25টা পিছিয়েছে, আমি মাননীয় রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই, আপনি নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়ে, সেটার জবাব আগে দিন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সংকট কাটিয়ে ওঠার জন্য আমাদের প্রধানমন্ত্রী। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটি শেষের দ্বিতীয় দিনেও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষরা। বিগত বছরগুলোর তুলনায় অনলাইনের টিকিট বিক্রি ও স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় থাকায় অনেকটা স্বস্তিতে বাড়ি যেতে পেরেছেন ঘরমুখো মানুষরা। ভোগান্তি পোহাতে হচ্ছে না। ঢাকায় ফিরতেও নির্ঝঞ্ঝাট এবং স্বস্তির যাত্রায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। আবির হোসেনের ক্যামেরায় আরো জানাচ্ছেন এই চিমিত। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে জীবন জীবিকার তাগিদে এবার রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। সকাল থেকে হাজারো যাত্রী নিয়ে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ট্রেন আসে কমলাপুর রেল স্টেশনে। প্রায় প্রতিটি ট্রেনে ছিল যাত্রীদের ভিড়। প্রিয়জনের সঙ্গে সুখ স্মৃতি নিয়ে ফেরা সাধারণ মানুষ বলছেন, ভোগান্তিহীনভাবে রাজধানীতে ফিরতে পেরেছেন তারা। ব্যবস্থা সবকিছুই ভালো ছিল, আমরা সুন্দরভাবে আবার ঢাকায় ব্যাক করলাম। ভোর 5টার দিকে বের হয়েছি বাসার থেকে, এই সিটি বসে আসতে পারছি, কোনো বিভ্রান্তি হয় না। আজকে নিলিমিলি আসা গেছে। ঈদের সময় লোকজন বেশি থাকবে এতটুকুই ছিল, এমনি আলাদা আর কোনো প্রবলেম। একই অবস্থা রাজধানীর বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালেও। মাথায় কাজের তাড়না, মননে প্রিয়জনের সঙ্গে কাটানো সুখ স্মৃতি, ফেলে আসা আপনজন আর ঈদের আনন্দ সব পিছনে ফেলে আবারও কর্মব্যস্ত হয়ে উঠছে ঢাকা। তবে স্কুল কলেজ যেহেতু খুলছে আগামী সপ্তাহে, তখন রাজধানী স্বাভাবিক রূপে ফিরবে বলে বলছেন সংশ্লিষ্টরা। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বাড়ানো হলো 10 টাকা। আজ থেকে বিক্রি হবে 173 টাকা দরে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আজ থেকে নতুন এই দাম কার্যকর হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, ভোজ্য তেলের কাঁচামাল আমদানি উৎপাদন পর্যায়ে গত 7 ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তির মেয়াদ গত 15 এপ্রিল শেষ হয়েছে। ফলে আজ থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 173 টাকায়। এছাড়া 5 লিটার বিক্রি হবে 845 টাকায়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জাতীয় অভিযোজন পরিকল্পনায় স্বাস্থ্যের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সাথে দেখা করেন ঢাকায় সুইডিশ দূতাবাসের জলবায়ু, স্বাস্থ্য ও পরিবেশ গ্রুপের চেয়ারম্যান এবং ফার্স্ট সেক্রেটারি ডক্টর ডেনিয়েল নোভাক। পরিবেশ ও বন মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যের মধ্যে একটা জোরালো সম্পর্ক আছে। সুনির্দিষ্টভাবে 113টি এজেন্ডার মধ্যে স্বাস্থ্য নিয়ে কোনো কাজ করা হয়নি। এখন এনএপিতে স্বাস্থ্যের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। তিনি জানান, ঢাকায় সুইডিশ দূতাবাস অনেকদিন ধরে এই বিষয়টি নিয়ে কাজ করছে। তারা আগেও কিছু সুপারিশ জানিয়েছে। কাজেই কিভাবে এই বিষয়টি নিয়ে সামনের দিকে যাওয়া যায় তা নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে বলেও জানান সাবের হোসেন চৌধুরী।
রাজধানীর বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জের ইস্পাহানি ঘাট এলাকা থেকে 12 ঘন্টার ব্যবধানে এক শিশু ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। সদরঘাট নৌ থানার এসআই নকিব ওয়াইজুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এদিকে মরদেহের পরিচয় নিশ্চিতে আশপাশের থানাকে অবহিত করা হয়েছে। এবার সারা বাংলার খবর। ঝিনাইদহের শৈলকুপায় নীল পূজায় স্বাধীন হত্যা মামলায় 6 জনকে গ্রেপ্তার করা করেছে র্যাব। গেল রাতে ঝিনাইদহের শৈলকুপা, মাগুরা সহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব 6। র্যাব জানায়, স্বাধীন হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে 14 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সংবাদের এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার টেকপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ চাল প্রদান করেছে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। দুপুরে অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ 20 কেজি চাল প্রদান করেন। তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পুড়ে যাওয়া বাসস্থান পুনর্নির্মাণে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এর আগে ওয়ার্ড কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুকনো খাবার, খিচুড়ি, শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি পুরো মাস জুড়ে অব্যাহত থাকবে তাপদাহ, বলছে আবহাওয়া অফিস। ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে প্রাণ গেল 14 জনের। ময়মনসিংহে নিহত আরো 2 জন। এবং উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির। স্থানীয় পর্যায়ে অনেকেই অংশ নিচ্ছে দাবি ওবায়দুল কাদেরের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।